দুপুরের মেনুতে এইরকম ঝালঝাল ভর্তা মুখের স্বাদ একদম পাল্টে দেবে। নিমেষেই এক থালা ভাত শেষও হয়ে যাবে। এখানে আমি 250 পটল নিয়েছি। পটলের খোসা ছাড়াবো না, জাস্ট পটলের গায়ে যে পাতলা আস্তরণ আছে সেটা ছুরি দিয়ে চেঁচে দেব। যেহেতু ভর্তা বানাচ্ছি তাই খোসা ফেলবো না, খোসা শুদ্ধ বেশ ভালো লাগে। আমি পটলগুলো ধুয়ে এখন এইভাবে ছোট করে কেটে নিয়েছি। এবার কড়াইতে জল দিয়ে অল্প লবণ দেব। এখন দিয়ে দেব কেটে রাখা পটল। জল কিন্তু বেশি দেওয়া যাবে না, সব কিছু একসঙ্গে মিশিয়ে এই পর্যায়ে আঁচ কমিয়ে ঢেকে ঢেকে সেদ্ধ করে নিতে হবে। পটল ভাপিয়ে জলটা কিন্তু ফেলে দেব না, সবজির খাদ্যগুণ নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটা থালায় ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এখন মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করার সময় কিন্তু জল দেওয়া যাবে না। এবার আজে একটা কড়াই বসিয়ে গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেলেই করব। এখন 3টা শুকনো লঙ্কা ও হাফ চামচ কালো জিরে দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে, আর শুকনো লঙ্কা মুচমুচে হলে 2টো লঙ্কা তুলে রাখবো আর একটা খুন্তি দিয়ে কেটে দেব ঝাল হবার জন্য। এখন দেব 6-7 কোয়া থেঁতো করা রসুন। রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দেব বেশ খানিকটা কেটে রাখা পেঁয়াজ। এটাকেও ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব আগে থেকেই পেস্ট করে রাখা পটলটা। এবার একটু নেড়ে চেড়ে দেব হলুদ, মিশিয়ে নিয়ে দেব চিনি। নুন কিন্তু দেব না, পটল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। এখন সময় ধরে ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যত ভালো করে ভাজা হবে বা কষানো হবে এর স্বাদ কিন্তু তত বেশি হবে। দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে আর দলা পাকিয়ে যাচ্ছে, কড়াই লেগে যাচ্ছে না। এই পর্যায়ে দেব কাঁচা সর্ষের তেল 1 চামচ। আর তোমরা চাইলে ওই যে শুকনো লঙ্কা ভাজা তুলে রেখেছিলাম এই সময় ভেঙে গুঁড়ো করেও দিতে পারো। আমার বাড়িতে ছোট ছানারা খাবে তাই বেশি ঝাল দিব না। আমি কিন্তু এখনও নেড়েই যাচ্ছি, কালারটা বেশ সুন্দর এসেছে। এখন আমি নামিয়ে নেব আর গরম ভাতে পরিবেশন করব। রান্নাটি তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক আগ্রহী করতে সাহায্য করে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো।